জয় হিন্দ, জয় ভারত। তো আজকে এমপি এমএলএরা মার খাচ্ছে, এরপরে জনগণের কি অবস্থা হবে এটা সবাই আপনারা দেখতে পাচ্ছেন। এখন সোশ্যাল মিডিয়ার জামানা, সবার কাছে পৌঁছে যায়, গিয়ে দেখতে হয় না। তো এবার বুঝতে পারছেন যে বাঙালির ওপরে, হিন্দুদের ওপরে কিভাবে প্রেশার কিট করাচ্ছে মমতা ব্যানার্জি। এর থেকে যদি না বুঝতে পারেন তাহলে আর বোঝার শক্তি নেই আমি মনে করবো বাঙালিদের। কারণ হচ্ছে 8 জনার নামে যে অভিযোগ হয়েছে, 8 জনাই হচ্ছে গিয়ে মুসলিম সম্প্রদায় থেকে আসে। তার মানে বেঙ্গলটা কোথায় ক্ষমতা চলে গেছে এটাকে বুঝতে হবে প্রথম। তারপরে কথা হচ্ছে যে বডিগার্ড আছে, AK-47 নিয়ে যে বসে আছে, দাঁড়িয়ে আছে, তাকে বডিগার্ড, অ্যাটেম্প টু মার্ডার, মানে রক্ত বেরোচ্ছে, তাহলে AK-47 নিয়ে বডিগার্ড দিয়ে বেকার ওই বডিগার্ডকে মাইনা দেওয়া ট্যাক্সের টাকায়, ওই ম্যাশিংটা পয়সা দিয়ে কিনা, কি দরকার আছে লোক দেখানোর? লোক দেখানোর রাজনীতি করে তো কোনো ফায়দা নেই। আজকে অ্যাটেম্প টু মার্ডার হয়ে গেছে, একটা সাংসদ তার রক্ত বেরোচ্ছে, মানে সে মার্ডার মরেই গেছে। সেখানে যদি সেই ম্যাশিংটার কাজ না হয়, সেই অস্ত্রটা কিনা হয়েছে কেন, আর সেই সেনাকে বডিগার্ড দেওয়ার জন্য সেই আমাদের কেন ট্যাক্সের টাকা বেকার ক্ষয় করা হচ্ছে? তো সেই সে বডিগার্ডকে কেন সে পাওয়ার দেওয়া হয় না? যে একটা জনপ্রতিনিধি, সে একটা বডিগার্ড রেখেছে, কারণ কি? তার যেন একটা আঁচড় না লাগে, তার খুব রক্ত বেরিয়ে যাচ্ছে। তাহলে ওই ম্যাশিং দিয়ে আর কি হবে? ওই ম্যাশিং আর ওই বডিগার্ড দিয়ে, এই আমি আইনটা বুঝলাম না। এই আইনটা আমি ঠিক আমাদের সংবিধানে কীরকমভাবে লেখা আছে আমার আইডিয়া নেই। তবে বডিগার্ড হিসাবে আমি জানি, বডিগার্ড মানে যে পকেট থেকে রুমাল বার করে দেবে যে রক্তটা পছুন, সেটা বডিগার্ড হয় না। বডিগার্ড মতলব যদি লোকের আচরও পড়ে তার হিসাব পাই পাই বুঝে নিতে হবে, সেটাই হচ্ছে বডিগার্ড। তো আমি সেই বডিগার্ড যে সেনা, তাকে আমি অসম্মান করছি না, কিন্তু তাকে সেই পাওয়ারটাই দেওয়া হচ্ছে না। আমি সুপ্রিম কোর্টকে বলবো যে যদি বডিগার্ডই দিতে হয় তাহলে যেন রক্তপাত না হয়, অ্যাটেম্প টু মার্ডার কি দূরের কথা, নোকের আঁচ না লাগে, আর নাহলে বডিগার্ড দিয়ে লাভ নেই। আজকে আমাদের বুদ্ধিজীবী, আরে বুদ্ধিজীবী রে, বাঙালি বুদ্ধিজীবী, বড় শিক্ষিত বড় বুদ্ধিজীবী, তারা কি করছে? চুপ করে বসে আছে, বা হাতে দুর্গা মায়ের অঞ্জলি দিচ্ছে, ফিরাজ হাকিম বা হাতে মোমবাতি মানে প্রদীপ ধরাচ্ছে। আমি তো বুঝতে পারছি না যে বাঙালি কোথায়, বাঙালি কি, বাঙালি মানে ভেরুয়া হয়ে গেল? ক্লাবগুলো নেই, কিচ্ছু নেই, খালি সন্ধেবেলায় আর কিছু নেই, খালি সন্ধেটা হতে গেলেই মানে মদ মদ মদ, মানে মদ ছাড়া যেন বাঁচতে পারছে না বাঙালি। মদটা কেন? মদটা হচ্ছে রিল্যাক্স থাকার জন্য, যখন কাজ কর্ম থাকলো না, একদিনকে খেলাম, সপ্তাহে ঠিক আছে। মদ খারাপ জিনিস না, আমরাও তো মদ খাই, নাহলে দোকানগুলো চলছে কী করে? এই না যে মদে আসক্ত হয়ে গিয়ে এদিকে বাড়ির লুঙ্গি খুলে, মানে পোতের লুঙ্গি খুলে নিয়ে যাচ্ছে, প্যান্ট খুলে নিয়ে যাচ্ছে, জামা খুলে নিয়ে যাচ্ছে, হুঁশ নেই, আমি মদ খাচ্ছি, বিরাট বড় হনু হয়ে গেছি। তো মদে আসক্ত হয়ে লাভ নেই, শিক্ষায় আসক্ত করুন। যারা এই পরের প্রজন্ম যারা আসছে বা যারা এখন তৈরি হবে, তাদেরকে ভালো শিক্ষা দিন। তার জন্য প্রাইমারি স্কুলগুলো, সরকারি স্কুলগুলোকে অবিলম্বে যার যার এলাকায় তারা স্কুলগুলোকে ডেভেলপ করার চেষ্টা করুন। দরকার নেই সরকারি এখন পয়সা দিতে হবে না, আমরা দরকার নেই, যদি সেন্ট্রাল দেয় দেবে, নাহলে ডাইরেক্ট দেবে। কোনো নেতার দরকার হয়ে আমাদের টাকার দরকার নেই। আপনার পাড়ায় আপনারা নিজেরা পড়াশোনা করান বাচ্চাকে, সবাই ডেলি পারবে না, সকালের দিকে করান, রাতের দিকে করান,
টিউশন মতো পড়ান, যেরকম টিউশন কোচিং সেন্টার চলে সেইভাবে আপনি আপনার ট্রেনিং দিন। প্রাইমারি এই যে সব ইংলিশ মিডিয়াম, এরা পয়সা লোটার জন্য এরা খুলেছে, এরা থোড়ি বাচ্চা মানুষ করবে। প্রাইভেটে যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো খুলেছে, এরা থোড়ি পরের বাচ্চা মানুষ করবে। 100-তে 2টো স্কুল খুঁজে পাওয়া যাবে যে না বাচ্চার উপরে ধ্যান আছে, নাহলে ধ্যান নেই, ওদের শুধু টাকা। আর সেটাকে আমাদের মুখ্যমন্ত্রী সেটাকে ফুল প্রাধান্য দিয়ে রেখেছে। প্রাইভেট নার্সিংহোম নার্সিংহোমগুলোকে এত প্রাধান্য দিয়ে দিয়েছে যে সরকারি হসপিটালে কোনো কিচ্ছু, মানে স্বাস্থ্য ব্যবস্থা তো শেষ। তোমরা যাও সব, যারা গরিব মানুষ দিন 500-700 টাকা কামায়, সে কামায় তো নেই, সে তার বাড়ি যদি কেউ একটা মানে অসুখ বিসুখে পড়ে, সে সরকারি হসপিটালে কেলি পড়ে থাকছে, তার দেখা দোকা নেই। জুনিয়র ডাক্তারগুলোকে যে যারা ট্রেনিংয়ে আছে তাদেরকে দিয়ে হাত কাটতে গিয়ে নখ পা কেটে ফেলছে, পা কাটতে গিয়ে চোখ কেটে ফেলছে। একটা সিনিয়র ডাক্তারও থাকছে না, কারণ অন্য নার্সিংহোমে গিয়ে তার ধান্দা হচ্ছে, এখানে তৈরি থাকবে, সই করে পালিয়ে যায়, এই কাজটা করে দেওয়া। তো বাঙালি এখনও বলছি, ধারাটা সিধা করো। আর এই ধরনের যে জনপ্রতিনিধি যদি রক্ত এরকমভাবে পড়ে, তাহলে আমাদের বাঙালির কি পজিশন হবে এটা বুঝতে বাকি নেই। তো এবার তোমরা দেখো যে বাংলা কোন দিকে যাচ্ছে, আর এইভাবেই যদি যেতে থাকে, জেগে জেগে ঘুমাও, তাহলে কিন্তু বিপরীত আছে। আমাদের কিচ্ছু না, আমার এই ভিডিও করা মানে আমাদের দেশকে সুস্থ রাখা, সুন্দর রাখা, এটাই আমার ভিডিও করা। আমার ওই পয়সা আসুক না আসুক, আমি ওই অ্যাকাউন্ট নাম্বার বুঝিও না, আমি এসব করিও না। আমার গাড়ি চালাই, আমার পয়সা যা হয় আমার বিন্দাস, আমি মাসে 30-40 হাজার টাকা আমার কাজ আছে। আমার কোনো ওই পয়সার লোভের জন্য আমি ভিডিও বানাই, আমি ফেমাস হয়ে যাবো, আমার ফেমাসেরও দরকার নেই, ঠিক আছে? কিন্তু এগুলো বুঝতে হবে আমাদের বাঙালিকে। এখনও যদি রুখে না দাঁড়াও, তাহলে কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ আছে। এখন স্কুল যাচ্ছে, শিল্প যাচ্ছে, স্বাস্থ্য যাচ্ছে, এরপর আর কিচ্ছু থাকবে না। ওই জন্ম হবে, অন্য স্টেটে পাঠিয়ে দেবে, গিয়ে ওই বাঙালি কুত্তা বলে টাইটেল লিখতে হবে, ও বাঙালি ভেরুয়া, আপনার স্টেট নেই বাঁচা পায়া, তো সালেগো মারো, ভাগাও সালেগো, ইজ্জত পাওয়া যাবে না। তো এই বললো সিধা হয়ে দাঁড়ান সব। প্রত্যেকটা বাঙালি হিন্দু সনাতনীদের বলছি যে 8 জনের নাম এফআইআর হয়েছে, 8 জনাই হচ্ছে মুসলিম, ব্যাপারটা বুঝতে হবে। এই প্রেশার কিট যেভাবে আমাদের হিন্দুদের উপরে হচ্ছে বা ভয় দেখানো হচ্ছে, তো হয়তো তারা জানে না যে বাঙালি এখানে বীর সন্তানরাও আছে, তাদের খুন একটু হলেও রক্ত তাদের গায়ে আছে। আমরা ভেসে ভেসে ওয়েস্ট বেঙ্গলে আসিনি, আমাদের পূর্বপুরুষ এখানকার, আমরা এখানেই জমে আছি। তো এর হিসাব যদি দিতে হয়, আর সুস্থ বাঙালি যে বাঙালি মাছে ভাতে লক্ষ্মী, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদেরকে চলতে হবে। আর সেই যদি প্রথা রাখতে হয়, তাহলে আমাদেরকে একতা হয়ে মানে অন্যায় কাজের বিরুদ্ধে লড়াই করতে হবে। গোপাল মুখার্জি যেটা করেছে সেটা যেন না হয়, তার আগেই আমাদের আটকে দিতে হবে। এই বলে রাখছি। জয় হিন্দ, জয় ভারত।